কোরেখাই গ্রামে হোলির দ্বিতীয় দিনে দলবদ্ধ আক্রমণ, আহত 4, সংকটজনক অবস্থায় 2 জন। ঘটনাস্থলে পুলিশ। সামান্য ঢিল ছোড়াকে কেন্দ্র করে এক পক্ষ অন্য পক্ষকে হামলা চালায় বলে অভিযোগ। কোরেখাই এলাকার স্থানীয়রা জানান, লঙ্গাই নদীর পূর্ব প্রান্তে থাকা মণিপুরী সম্প্রদায়ের কিছু ছেলেরা আজ সকাল 10টা নাগাদ নদী সাঁতরে এসে বলে কে বা কারা ঢিল ছুঁড়েছে। যারা ঢিল ছুঁড়েছে তাদের দেখতেই নাকি তারা এসেছে। এরপর স্থানীয়রা মণিপুরী সম্প্রদায়ের যুবকদের বলে যা হয়েছে আপাতত এ নিয়ে ঝগড়াঝাটি না করার জন্য দুপক্ষ বসে ঘটনার সমাধান করা হবে। এরপর মণিপুরী সম্প্রদায়ের যুবকরা চলে যাওয়ার কথা বলেও তারা লুকিয়ে থাকে। এরপর দুপুর 2টো নাগাদ বাড়ি বাড়ি ঢুকে দেবাশিস বৈদ্য, শিবা সূত্রধর, অনুকৃত ভর এবং শিবা ত্রিপুরার উপর পর্যায়ক্রমে হামলা চালায়। এর মধ্যে বেধড়ক মারধর করা হয় দেবাশিস বৈদ্যকে। তারা আরও জানান, আক্রমণকারীরা দলে প্রায় 60-70 জন ছিল। তাদের আক্রমণ থেকে বাঁচতে 2-1 জন মধ্যস্থতাকারীও আহত হয়েছেন। এদিকে আহত দেবাশিসকে বাজারিছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য করিমগঞ্জে পাঠানো হবে বলে খবর। এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন থেকেই নদীর পূর্ব প্রান্তের কিছু যুবকরা গামছা খুলে উলঙ্গ হয়ে মহিলা এবং যুবতীদের বাজে ইঙ্গিত প্রদর্শন করে। এদিকে ঘটনার পর বাজারিছড়া পুলিশ তদন্তে নামলেও ধরপাকড়ের কোনো খবর নেই। গোটা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার জনগণ। তবে পুলিশের তদন্তেই সবকিছু স্পষ্ট হবে। রঞ্জিত কোরের রিপোর্ট, নিউজ অবিকল। আমি আইলাম জল দেওয়ার লাগি, নদীর মোটর চালাইলাম আমি আইয়া। তো দেখিয়া প্রত্যেক মানুষ জমা রয়েছে আর গালাগালি চলে। তা আমি একটু দেখলাম, দেখার পরে দেখা যায় এদিকের মনপুরি মানুষগুলা প্যান্ট খুলিয়া এদিকের মেলুকরে সব দেখা ল্যাংটা হইয়া। তো সামান্য ছেলেগুলা লইয়া একটু দরবার হয়েছিল ছোটখাটো। তো দরবার হওয়ার পরে আমরা যখন আইলাম এরকম তারা মানে প্যান্ট খুলিয়া দেখার যখন আমরা চমকাইলাম কয়েকজন ছেলে মিলে, তারা গেল কি আমরা যাওয়ার পরে তারা কিতা করলো, পুরা এইদিকের 50-60 জন ছেলে আইয়া এদিকের মানুষগুলো আইয়া ঘরে ঢুকে তারা মারিয়া গেল। কয়েকটা ছেলের বাক্কা মারছে। ছেলেগুলা মোটামুটি তারাও বয়স কম আছে, আর যারা মারছে তারা মানে বয়স্ক একটু বুঝার মানুষ, তারা মারছে আইয়া। আমি কাজ করি সবসময় আমরা আইয়া আর যাইয়া সবাই তারা আইয়া মারছে। সময় যাইয়া লয় ব্যাংকো তো যাইতে সময় এখানে তারা 10-12টা ছেলে আমরা গাড়ি খাড়া করছে, অটোয় যাইয়ার আমরা 2 জন মেয়ে লোক গাড়ি খাড়া করতে। আমি ভাবছি তারা হয়তো আমরা রং দিব, কইছি বাবা এখন রং দিও না, আমরা তো সানটান করি এখন ব্যাংকর কাজে যাইতাম। তখন কইছে না, এখানে আমরা আইসি একটা ছেলে আমরা ডিল মারছে। ওই খেয়ে ডিল মারছে। আচ্ছা এখন তো কেউ দেখি না আইয়া জিগাই মনে করি যদি আশপাশ কেউ ডিল মারে আইয়া আমরা তারে কুদাইমু, যাওগি ঝগড়া করিও না, কইয়া গেছি। একটু পরে আইসে তার আরো 10-12 জন আইয়া আমার নিচের আমার এখানে বাঙালি সমাজে যারা আছে সব 10-12টা বাচ্চা পাইছে ভাইয়া, সবটিরে কুদাই যেটা 25-30 বছরের, 17 থেকে 18 বছর লইয়া 25-30 বছরের ফুলাই। এরারে দমকি উমকি দিয়া তারা মায়ের ভিটেলা দেখা করিয়া গেছে। তখন এরা ডরাইয়া আমার ফুলা তারা বাগিয়া গেছে কি হদিকে গিয়া করি খাই একটু ভিতরে দিকে এক টিল্লা তুলছে। 2টা-2:30টার সময় আমার ফুলা লামিয়া আইতো, যেমন সব ফুলাইনু লামিয়া আইরা যার গাড়ি বাড়ি করে যাইতা, হেও আইতো আমার বাড়ির রাস্তায় আইতো। ওরকম মোবাইল টিপাই ভিডিও করে মানে হে তার সেলফি মারিয়া তার ফটোটা হে সেলফি মারি রং খেলছে যে আইতো। তারা অনেক কতজন বাত রয়েছে আমরা রাস্তার মুখ নদীর হোফারে হইলো তারার বাসা, আর তারা আইসে আমরা গ্রামও আইতো। তারা জাপটা মারি ধরে লিছে, মোবাইল টিপাস খানে তুই ভিডিও করে নি। এ কইছে আমি তো রং খেলছি, একটা ভিডিও করি আর এখানে তুই ভিডিও করতে কইয়াও সুমন সিনা এমনি আমার ফুলাই জানে তার নাম সুমন, আর কিছু থাকতে পারে আমরা জানি না। টান মারি নিচে নিয়ে মোবাইল ভাঙছে কি কিতা করছে করিয়েও আমার ফুলারে যেমন ধরছে, ধরতেও লগে আসলে আরেকটা ফোন করতে তারা হিফারটা গিয়ে একবারে বয়স্ক লইয়া মানুষ 80-90 জন আইছে। আইয়া ধরিয়া যারে যেন পাইছে মারছে, মায়ের খাই আমরা এলাকার মানুষ গড়া গড়ে গেছে গিয়া, কিছু মানুষের গড়ো গিয়েও তারা মারছে। এরা ডরাইয়া এখন গিয়া তারা মেডিকেল করেন না, হফারে কোনো সময় গিয়া তারা খাজুজ করিয়া খায়, গড়ের মেলুক তারা হফারে গিয়া খাজুজ করে করিয়া খায়। আমার ফুলাটার এখানে ভাইয়া দেখেন আপনারা এইরকম মারছে, আমি দেখেন এরকম সবের কাজ করি হিফারো এরার লগে আমি ওলা জড়িত হইয়া থাকি। তারা লগে কোনো ঝগড়া নাই, যে বাড়ি যাই সবে আমার দিদি বৌদি হইয়া ডাকে, আমিও তারা সম্মান করি দেশ আইসি থাকি। আমার ফুলা আজ পর্যন্ত একটু সাদা খাইছে, কোনো বদনাম নাই ওর কাছে। এরকম মায়ের পিঠা আমার ফুলারে করছে। ওখানে আমি গেছি গিয়া আমি মেডিকেল করাইছি, আমি FIR দিছি আমার ছেলেরে। ওখান তারা রেফার দিছে মাকুমদার থেকে আমি কইলিয়া যাই আমি কইতাম বাড়িয়া না দেখি আমি গরিব মানুষ, আমার তো টাকা পয়সারও প্রয়োজন আছে, কিন্তু আমি সবার কাছে উপযুক্ত বিচার চাই। এখানে আমার ফুলাটা কোনো নির্দোষী, কোনো দোষ করছে না। তারা বাড়ি ঘর তৈয়া আমরা গ্রাম হইয়া এরকম অত্যাচার তারা করিয়া গেল। এটার লাগে আমার সবার কাছে রিকোয়েস্ট, আমি বালা একটা সূক্ষ্ম বিচার চাই। পুলিশ প্রশাসন লইয়া মিডিয়া কর্মী সবার কাছে আমার অনুরোধ। আমি গেছি আমার ফুলা কই মানুষে ফোন করছে, আইসি আমি কান্দি আমার ওটা কয় কিতা একটা তারার বাসা কয় বাপর গো, তখন কান্দি আমি আর একটু আগে আইসে দেখছি আরো 30-40 জন অনুবাদ আমারে তারা উঠছে ধরতো। তখন আমার আত্মা গিয়ে আমার লগে যে আমার মেলুক একজন আছিল তাই